একটা বিপদ হতে পারে। তো আমি আস্তে আস্তে করে আপনারা দেখছেন কিনা জানি না, এখানে একটা শব্দ হলো, একটা ভয়ভীতির মতন লাগলো। তো এখান থেকে আমি তাড়াতাড়ি সরে যাই। আসসালামু আলাইকুম। আজকে চলে আসছে এই গোপালগঞ্জ শহরের বিখ্যাত যেটা সুনামধন্য যে মাঠটি, এই মাঠে আপনার যত ফসল ফলায় সেটা গোপালগঞ্জ জেলার মধ্যে অন্য কোনো স্থানে আপনার এত ফসল ফলে না। এটি সেই মাঠ, যে মাঠের কথা বারবারই বলা হয়, খবর মিডিয়াতেও বলা হয়েছে। তো আমাদের এই মাঠটা আসলে আমাদের কপাল অনেক ভালো যে আমাদের বাড়ির পাশে মাঠটি পড়েছে। তো এই মাঠেই আপনার এতটা ফসল ফলায় যে মানে এটা গোপালগঞ্জ জেলা, অন্য কোনো মাঠে আর হয় না। আর এটা অবস্থিত আছে গোপালগঞ্জ জেলায়, গোপালগঞ্জ শহরেই অবস্থিত। গোপালগঞ্জ শহর থেকে 3 কিলোমিটার একটু দূরে তো এই মাঠটি। আর এই মাঠ নিয়ে আজকে আপনাদেরকে জানাবো যে একটা যে তথ্যটি আপনাদের কাছে দেবো, এই মাঠে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছে। তো যে ঘটনাটি ঘটেছে সেটা হয়তো বা আপনারা জানেন না, তাই আজকে আপনাকে জানাবো। আপনারা যে এই তাল গাছটি দেখতে পাচ্ছেন, এখানে যে তাল গাছটি আছে, তো এই তাল গাছ সম্পর্কে হয়তো বা আপনারা জানেন না। তো এই তাল গাছের কাছে আমি যাচ্ছি আর আপনাকে বলবো যে এখানে আসলে কি হয়েছিল। তো এই তাল গাছের আপনার গত গত বছরেই দুইজন ব্যক্তি রাত্রেবেলা বাজি ধরে আসছিল যে এখানে তারা রাত 1টার দিকে এখানে আসবেন তারা। তো যদি দুইজন ব্যক্তি বাজি ধরেছিল যে একজন এই তাল গাছের গোড়ায় থেকে যদি মাটি নিয়ে যেতে পারে তাহলে পরে তাকে পুরস্কার করা হবে। কিন্তু আসলে এখানে অনেক আগে থেকে ভয় ছিল, সেটা সবাই জানে না। আর সবাই জানতো ঠিকই, হয়তো বা গোপন ছিল। আর যে ছেলেটি আসার জন্য রাজি হয়েছিল সে হয়তো বা এটা জানতো না। তো এখানে চলে আসছি, আমি যে গাছটি দেখতে পাচ্ছেন আপনারা, যে গাছটি অনেকই লম্বা। তো এই ছেলেটি এখানে আসার পরে, তো রাত 1টার পরে সে আসার পরে এখানে বাজি ধরে আসার পরে আসছিল, কিন্তু সে রাত্রে তাকে এখানে কোনো রকমের খুঁজে পাওয়া গেছিল না। খুঁজে না পাওয়ার পরে তাকে সেই রাত্রিবেলা আর তাকে কোনো খোঁজাখুঁজি হয়নি, কারণ এখানে আসলে পরে হয়তো তারাও কিছু একটা হয়ে যেত। তো পরের দিন তাকে খোঁজার চেষ্টা করে, এখানে এসে দেখে কি সে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তো সেদিনকে রাত্রে তার সাথে কি এমন ঘটেছিল আমি জানি না, তবে মুরব্বীরা বলেছে যে এখানে অনেক ভয়ভীতি আছে। তো এখানে আসলে চারপাশেই প্রায় তাল গাছে ভরা। তো আমি এখানে চলে আসছি। তো বন্ধুরা আমি এখানে আমার এখন একটু ভয় ভয় করতেছে, তো আমি এখানে এখন একাই আছি। তো একটু সাহস আছে যে মনের ভেতর যে আমার গা বন্ধ করা আছে। আর তাছাড়াও স্লোগান আমি এখানে আসছি দিনের বেলা, হয়তো অতটা ভয়ভীতি কিছু হবে না। তো এই যে তাল গাছটি দেখতে পাচ্ছেন, তো এই তাল গাছের গোড়ায় ছেলেটি এখানে মানে অজ্ঞান হয়েছিল। তার পরের দিন তাকে উদ্ধার করার পরে সে এখন এক টাইপের প্রতিবন্ধীর মতন হয়ে গেছে। তো আসলে এখানে এই মাঠের কথা, এই মাঠে যেমনটা ফসল ফলায় মানুষ, নাম করে একটা মাঠ এটা। আর এখানে অনেক ধরনের ভয়ও আছে। তো এই যে যেখানে এখানে শুধু এই একটুক জায়গায় আপনার এখানে শুধু তাল গাছ, আপনার প্রায় 5-7টা তাল গাছ আছে এখানে। তো এখানে বেশিক্ষণ থাকাও যাবে না, দিনের বেলায় মানুষ একা একা আসতে এখানে ভয় পায়। তো আজকে আমি আসছি যে এখানে হয়তো মানে আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে আপনারা যদি জানে থাকেন যে যদি কেউ যদি গোপালগঞ্জ শহরে আসেন তাহলে পরে এটা হচ্ছে আপনার গোপালগঞ্জ থেকে 3 কিলোমিটার দূরে লতিপুর ইউনিয়নে এই বাগানটি অবস্থিত। বাগান বললেও ভুল, ছোটো একটা বাগান এখানে, কিন্তু এখানে আসলে অনেকটাই ভয় আছে। আমি বেশিক্ষণ থাকবো না, তো চলে যাব। আরও সন্ধ্যা লেগে আসছে, এখানে বেশিক্ষণ থাকলে হয়তো বা কোনো একটা বিপদ হতে পারে। তো আমি আস্তে আস্তে করে আপনারা দেখছেন কিনা জানি না, এখানে একটা শব্দ হলো, একটা ভয়ভীতির মতন লাগলো। তো এখান থেকে আমি তাড়াতাড়ি সরে যাই, যদি কিছু একটা হয়ে যায়।